আসসালামু আলাইকুম দর্শক, কৃষকের দর্পণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমাদের ছাদ বাগানি যারা আছেন, ছাদ বাগানে মূলত আমরা যে সমস্ত ফল সবজি আমরা করে থাকি, এগুলি নিরাপদ খাওয়ার জন্যই কিন্তু আসলে আমরা ছাদ বাগানে করে থাকি। আর এগুলির জন্য কিন্তু আমরা বাজার থেকে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট এই সমস্ত আমরা ব্যবহার করে থাকি। তবে এগুলি কিন্তু পাওয়ার জন্য আমাদের একটু ব্যয় সাপেক্ষ, অর্থাৎ বাজার থেকে কিনে আনতে হয়, অথবা আমার কিচেন কম্পোস্ট তৈরি করতে কিন্তু আমার সময় লেগে যায়, অথবা আমরা সরিষার খোল ব্যবহার করি, সেটির জন্য আমাদের কিছু সময় দিতে হয়, অর্থাৎ সময় অপেক্ষার পরই কিন্তু আপনার এই জিনিসটিকে পাওয়া হয়। কিন্তু আমি আজকে যে জিনিসগুলি নিয়ে কথা বলবো, সাধারণত আমরা এগুলি ফেলে দিই, এগুলি কখনোই আমরা ব্যবহার করি না। অর্থাৎ আমরা চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, সবজি ধোয়া পানি এবং মাছ ধোয়া পানি, আমার সামনেই দেখতে পাচ্ছেন এই চারটি জিনিস আছে। এগুলি ধুয়ে আসলে পানিগুলি কিন্তু আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু এগুলি যদি আপনি যদি নেটে একটু সার্চ করে দেখেন যে এগুলির মধ্যে কি পরিমাণ পুষ্টি গুণাগুণ আছে, আর এগুলো আমরা প্রতিদিন ফেলে দিচ্ছি। অর্থাৎ আমাদের বিশেষ করে ছাদ বাগানিরা কিন্তু আমাদের মা বোনরাই বেশি করে থাকে, পুরুষের তুলনায় কিন্তু বেশিরভাগ কিন্তু মহিলারাই এই ছাদ বাগানে বিশেষ করে থাকেন, এবং ওনাদের এই কিচেন অর্থাৎ এই রান্নাঘরেই কিন্তু তৈরি হচ্ছে এই সমস্ত জৈব সারগুলি, যেগুলি আমরা ব্যবহার করতেছি না, অথচ আমরা ফেলে দিচ্ছি। তো এখন থেকে এগুলি ফেলে না দিয়ে আমরা গাছের মধ্যে ব্যবহার করব। আমরা দেখব এর ব্যবহার বিধি, কতটুকু আমরা ব্যবহার করব, কতদিন পর পর ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এগুলি আমরা আসলে দেখব আজকে। তো সর্বপ্রথম আমরা দেখব চাল ধোয়া পানি। দর্শক, এটা হলো চাল আমরা যে ধুয়ে থাকি। সাধারণত এই চালগুলি আতপ চাল হলে ভালো হয়, বা আমরা যে সিদ্ধ চাল সেটা হলে হয়। এটা পানি দিয়ে আমরা 5 মিনিট রেখে দিব। রেখে দেওয়ার পর আসলে এটা প্রথম 2 বার ধোয়ার যে পানিটা, আমরা এখানে অলরেডি এটা কষলিয়ে রাখছি। এর যে পানিটা, এটা তো আসলে আমরা ফেলেই দিই, এটা আমরাকে সংরক্ষণ করে রাখবো। এই হলো আমাদের চাল ধোয়া পানি। এটা ব্যবহার বিধি একেবারে সহজ। যদি বড় গাছ হয় তাহলে আমরা প্রতিদিন ব্যবহার করতে পারি সরাসরি, আর যদি ছোট গাছ বা সবজি গাছ হয় তবে এর থেকে সমপরিমাণ বা তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে আমরা গাছে 3 দিন বা 5 দিন পর পর এটা আমরা দিয়ে দেব। এরপরে দেখব আমরা ডাল ধোয়া পানি। ডালগুলিকে 5 মিনিট আপনারা যদি রেখে দেন, রেখে দেওয়ার পর আমরা 2 বার 3 বার যেটা ধুই, এই ধোয়ার পর আমি এটা অলরেডি কষলিয়ে রাখছি। এই যে ধোয়া পানি যেটা আছে, এই পানিটাকেই আমরা গাছের গোড়ায় দিব। ঠিক একই রকমভাবে আমরা এই চাল ধোয়া পানিটি যেটা বললাম, বড় গাছের ক্ষেত্রে সরাসরি দিয়ে দিবেন। আর যদি ছোট গাছ হয়, অথবা সবজি গাছ হয়, বা পাতা জাতীয় সবজি গাছ হয়, সেই ক্ষেত্রে আপনারা এর সাথে সমপরিমাণ বা তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে 3 থেকে 5 দিন পরপরই আপনারা ব্যবহার করতে পারেন। দর্শক, তাহলে এই হলো ডাল ধোয়া পানি, এটাকে আমরা রেখে দেব। এরপর আমরা যেটা দেখতেছি, এটা আমরা সবজিগুলি কেটে রাখি, এই সবজিগুলি কিন্তু কেটে আমরা পানিতেই ধুই। যদিও এটা ঠিক না, কিন্তু সাধারণত আমরা এইভাবেই করে থাকি বা এইভাবে ধুই। কিন্তু ধোয়ার যে পানিটা, এটা কিন্তু আসলে আমরা ফেলে দিই। এই ধোয়া পানিটাই কিন্তু আমরা সংরক্ষণ করব, সংরক্ষণ করে আমরা গাছকে দিতে পারি। এর ভিতরে অনেক পুষ্টি গুণাগুণ থাকে, যা গাছের জন্য খুব উপকারী। আর ব্যবহার বিধি ঠিক আগের মতোই। এই হলো সবজি ধোয়া পানি। এরপরে আমাদের যে মাছ ধোয়া পানি, এটা আমরা আসলে আগে থেকেই মাছগুলি কষলিয়ে ধোয়া হয়ে গেছে। মনে রাখতে হবে, মাছের রক্ত এবং তার ভিতরে যে নাড়ি ভুড়ি, এগুলি শুধুমাত্র দেওয়া যাবে না। কিন্তু সাধারণত আমরা মাছগুলি ধুয়ে যে পানিটা ফেলে দিই, এই পানিটাকে কিন্তু গাছে দিলে, আপনারা একটু আগেই আমি বলছি, আমার একটা ভিডিও আছে, যে ভিডিও আমরা দেখাইছি যে আঙ্গুর গাছে কিন্তু মাছ ধোয়া পানি দিলে খুব ভালো কাজ করে। আপনারা সব সবজিতেই দিতে পারেন, সব ফল গাছেই দিতে পারেন, তবে ব্যবহারটা একটু মনে রাখতে হবে। এই মাছ ধোয়া পানিটিও ঠিক একই রকমভাবে আমরা বড় গাছে সরাসরি ব্যবহার করতে পারবো, প্রতিদিন দিতে পারবো। তবে সবজি এবং ছোট গাছগুলিতে দ্বিগুণ বা 3 গুণ পানি দিয়ে আমরা গাছের গোড়ায় দিব। 3 থেকে 5 দিন পর পর দিতে পারবো। যদি কোনো কারণে পিঁপড়া আসে, তবে সেখানে যে কোনো একটা কীটনাশক স্প্রে করে দিলেই চলে যাবে। এই হলো মাছ ধোয়া পানি। তাহলে দর্শক, আমরা দেখলাম যে আসলে আমরা এই যে আমাদের চাল ধোয়া, ডাল ধোয়া এবং সবজি ধোয়া এবং মাছ ধোয়া পানি, এই যে পানিগুলি, এগুলো কিন্তু আমরা হরহামেশা ফেলে দিচ্ছি। এখন থেকে আর ফেলে দিব না। ফেলে না দিয়ে আমাদের গাছগুলিতে আমরা ব্যবহার করব। ব্যবহার বিধি আমি বলে দিছি। তবে দেখবেন এর কেমন গাছের জন্য বা সবজির জন্য কেমন বুস্ট আপ হিসাবে কাজ করে, সেটা আপনারা নিজেরা ব্যবহার করে নিজেরাই দেখতে পারবেন। তবে আর আমাদের ভার্মি কম্পোস্ট
কম্পোস্ট, কিচেন কম্পোস্ট এগুলো তো আমরা ব্যবহার করি। এগুলির পাশাপাশি আমাদের এই যে বাসার যেগুলো আমরা ফেলে দেওয়া জিনিসটা কিন্তু আমরা এখন রিইউজ করার মতো সেই সুযোগটা আমাদের আছে, সেটি আপনারা করবেন। তো দর্শক, আপনাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।